ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। এপিক ছাড়াও আরও 12টি বিকল্প পরিচয়পত্র রয়েছে। যে 12টি বিকল্প পরিচয়পত্র রয়েছে তার মধ্যে যে কোনো একটি যদি ভোটার নিয়ে আসে তাহলে ফার্স্ট পোলিং অফিসার তাকে যাচাই করে ভোট দিতে হবে যদি সঠিক হয়ে থাকে। তো এপিক মানে ভোটার কার্ড ছাড়া আর 12টি বিকল্প পরিচয়পত্র কি কি নিয়ে আসতে পারে। 1 নম্বরে দেখুন পাসপোর্ট, 2 নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স, 3 নম্বর রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা বা কোনো পাবলিক লিমিটেড কোম্পানি যদি ওই ভোটারকে কোনো আইডেন্টিটি কার্ড দিয়ে থাকে তাহলে সেই আইডেন্টিটি কার্ড প্রোডাকশন করেও তিনি ভোট দিতে পারবেন। 4 নম্বর ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই যদি নিয়ে আসেন, সেখানে যদি ছবি লাগানো থাকে তাহলে তিনি অ্যালাউ হবেন। 5 নম্বর প্যান কার্ড নিয়ে যদি আসেন কেউ তাহলে তাকে অ্যালাউ করতে হবে। 6 নম্বরে রয়েছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড যদি নিয়ে আসে তাহলেও ভোট দিতে অ্যালাউ করতে হবে। 100 দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড যদি ছবি সহ থাকে তাহলে তাকে ভোট দিতে অ্যালাউ করতে হবে। শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড থাকলেও তাকে অ্যালাউ করতে হবে। পেনশনের নথি যদি থাকে ছবি সহ পেনশন ডকুমেন্ট তাহলেও তাকে অ্যালাউ করতে হবে। তাছাড়া সাংসদ বা বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র যেটা দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, সেটা যদি থাকে আইডেন্টিটি কার্ড সাংসদ বা বিধায়কদের এমপি এমএলএদের তাহলেও তারা ভোট দিতে পারবেন। তাছাড়া রয়েছে আধার কার্ড, তাছাড়া ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড ইউডিট কার্ড যাকে বলা হয়, যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। সেই ইউডিট কার্ড এর জন্য কারা এলিজিবল, যারা হচ্ছে প্রতিবন্ধী, তারা যদি ইউডিট কার্ড নিয়ে আসেন তাহলে তাদের ভোটদান থেকে বিরত করা যাবে না, ভোট দিতে হবে। কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে কিন্তু তারা ভোট দিতে পারবেন না, ইউডিট কার্ডটাই লাগবে। এবার এই 12টি আইটেমের ছবি কেমন হবে সেটা আমি এখন আপনাদের একটু দেখাচ্ছি। মেক ভোটিং ইজি অ্যান্ড স্মুথ। এপিক ছাড়া আরও 12টি ডকুমেন্ট কি কি হতে পারে তার ছবিগুলো একটু দেখুন। আমি আলোচনা করলাম আগে, এবার ছবি। আধার কার্ডের ছবি কেমন জানেন, মনরেগা জব কার্ডের ছবি কেমন হয় সেটা হচ্ছে এরকম, ব্যাংকের পাসবই এরকম হবে, সেখানে ছবি থাকতে হবে। হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড এরকম হয়। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এরকম হবে। প্যান কার্ড জানেন কেমন হয়। স্মার্ট কার্ড ইস্যুড বাই আরজিআই অ্যান্ড আন্ডার এনপিআর। তারপর হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ, সার্ভিস আইডেন্টিটি কার্ড ফটোগ্রাফ সহ যদি থাকে। তারপর হচ্ছে অফিসিয়াল আইডেন্টিটি কার্ড এমপি এমএলএদের যেগুলো ইস্যু করা হয়। তারপরে ইউনিক ডিসেবিলিটি আইডি যেটাকে বলা ইউডিট কার্ড এরকম হয়। 12টি ডকুমেন্টের মধ্যে এপিক ছাড়া, যাদের এপিক নেই তারা যদি এপিক ছাড়া এই 12টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে আসে তাহলে কিন্তু তাদেরকে ফার্স্ট পোলিং অফিসার আইডেন্টিফাই করে যদি সঠিক মনে করেন ভোট দিতে অ্যালাউ করবেন। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট notification of the next update. Thanks for watching.